বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 5ই আগস্টের পর যে একটি দল, নতুন একটি দল, বিশেষ করে নাহিদ হাসানের নেতৃত্বে গঠিত হয়েছে এনসিপি। এই এনসিপি দলের উদ্দেশ্যে আমি কিছু উপদেশমূলক কথা বলতে চাই। সেটা হচ্ছে, এনসিপি দল প্রথমে যখন দাঁড় করায় নাহিদ ইসলামের নেতৃত্বে, তখন আমরা খুব একটা আশার আলো দেখছিলাম যে এদের দ্বারা হয়তো ভবিষ্যতে এই বাংলাদেশে একটা সুন্দর সত্যের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের পক্ষে কাজ করবে। কিন্তু পরবর্তীতে এসে এদের ভাষা, এদের কণ্ঠ কিছুটা স্বৈরাচারীদের কণ্ঠের মতো মনে হচ্ছে। জামাতের বিরুদ্ধে কথা বলছে, কেউ কেউ বলছে জামাত কি একটি ইসলামিক দল। হাসনাত আব্দুল্লাহ এটা বলেছে। জুলাই সনদে সবাই স্বাক্ষর করলো, জুলাই সনদের তারা স্বাক্ষর করলো না। এটা বোঝা যায় তারা জুলাই সনদের বিপক্ষে। কিন্তু জুলাই সনদে যেগুলো প্রস্তাবনা রাখা হয়েছিল সেগুলো সত্য, সঠিক এবং জুলাই যোদ্ধাদের পক্ষেই রাখা হয়েছিল, অথচ তারা স্বাক্ষর করলো না। যখন বিশেষ করে বিএনপি এই জুলাই সনদের স্বাক্ষর করার পরও একটু বিপক্ষে অবস্থান নিল, তারা নির্বাচন আর এই গণভোট একসাথে করতে চায়। এটা কখনো হয় না। কারণ কি, যে জনগণের ভোট, নির্বাচন ভোট, এটা হচ্ছে জনগণের মত প্রকাশ। এই জনগণের মত প্রকাশ আর নির্বাচন কখনো এক হতে পারে না, একদিনে হতে পারে না। কারণ বৌভাত করা আর বিয়ে একসাথে যদি করতে চান তা কঠিনকালেও হয় না। এই কারণেই এই উপদেষ্টারা সেই বিয়ে আর বৌভাত একসাথে ঘোষণা করে দিয়েছে। এদের কি কোনো মাথায় কাজ করে না, নাকি এরা স্বৈরাচারী দোসর হয়ে কাজ করছে? আমার ব্রেনে ধরে না। বিশেষ করে নাহিদ হাসান পিয়ার পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি চান না পিয়ার পদ্ধতি। পিয়ার মানে ভালোবাসা, তার ভিতর ভালোবাসাই নাই। আর বিএনপি জুলাই সনদের স্বাক্ষর করাতে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে কলমা যখন পড়েছ তখন ঘর করতে হবে, তা না হলে তালাক দিতে হবে। এখন তারা কিছুটা তালাক দিচ্ছে, আবার কিছুটা দিচ্ছে না। এইভাবে হলো বিএনপি রয়ে গেছে। আর হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ হাসানের যে দল, একে তো বিয়ের বয়সই হয়নি। এই কারণেই তারা দুধের শিশু বলে তারা ওই কাবিন নামায় সাইনই করেনি, জুলাই সনদে তারা স্বাক্ষরই করেনি। তার মানে একমাত্র জামাতি ইসলামী আছে যারা সত্য, সঠিক, সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জুলাই সনদের স্বীকৃতি সহ বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজন করার লক্ষ্যে একমাত্র জামাত ইসলাম কাজ করে যাচ্ছে। এর বিপক্ষে যারাই অবস্থান নিচ্ছে তারাই মনে করি রাজনীতিতে শিশু, এবং তারাই এই দেশের বিরুদ্ধে
ষড়যন্ত্র করছে, তারাই আওয়ামী লীগের দাবিদারি করছে, ভারতের দাবিদারি করছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা খুনি সংবিধান বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে। আর জুলাই সনদের পক্ষে যারা স্বাক্ষর করে 5 দফা দাবি সহ অন্যান্য সমস্ত দাবি আদায় করার লক্ষ্যে সংগ্রাম করছে, মূলত তারাই জুলাই সনদের স্বীকৃতি দিয়ে সেই বিশেষ করে জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে তারা একটা সুবন্ধন এবং রক্তের বদলা নিতে চায়। এই কারণেই জামাত ইসলাম এগিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসকে বলতে চাই, গণভোট আর নির্বাচন কশ্চিনকালে এক হতে পারে না, একদিনে হতে পারে না। এই জন্য আপনি এখনো সময় আছে, সরে আসেন, গণভোট আগে দিন, নির্বাচন পরে দিন। আমি বিশেষ করে এনসিপিদেরকে আবার বলতে চাই যে তোমরা রাজনীতি করো, রাজনীতিতে খুবই শিশু, তাই জামাত ইসলামের অনুকরণ করো, তাহলে হয়তো জুলাই যোদ্ধাদের মূল্যায়ন হবে, তোমাদের মূল্যায়ন হবে। তা না হলে ওই স্বৈরাচারীদের কথায় কথা বললে, তাদের ভূমিকা যদি নাও, তাহলে তোমাদের পরিণতি যে কি হবে তোমরা নিজেই বুঝতে পারছো না। এই কারণেই জামাত ইসলাম সর্বসময় আওয়ামী লীগের বিরোধিতা করে আসছে, যার কারণে তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তাদের রক্ত বেশি ঝরেছে। এই জন্য জুলাই যোদ্ধার বেশিরভাগই 12 আনা হচ্ছে জামাত শিবিরের লোক। তাই এদের মূল্যায়ন করলে মনে করো তোমরা বেঁচে থাকতে পারবে এবং তোমরা মূল্যায়ন পাবে। তা না হলে আগামীতে এই জামাতের বিরুদ্ধে যদি তোমরা লাগো, তাহলে ওই এনসিপি পার্টি বলতে কোনো পার্টি থাকবে না, বরঞ্চ তোমাদের এমন অবস্থা হবে এই বাংলাদেশে তোমরা চিন্তাই করতে পারো না। তাই তোমরা ফিরে আসো। জামাতের যেভাবে রাজনীতি করছে তারা জুলাই সনদের সপক্ষে এবং জুলাই যোদ্ধাদের সপক্ষে, তোমরা এই সপক্ষে আসো। বিপক্ষে অবস্থান নিলে তোমরাই তোমাদের নিজের পায়ে নিজেরাই কুড়াল মারবে। এই জন্য আমি বলবো, নতুন পার্টি শ্রদ্ধার সাথে বলতে চাই, তোমরা যুবক ছেলেরা তোমরা বেপথে যেও না। তোমরা জামাত ইসলাম একটা ইসলামিক দল এবং কোরআনের আলোকে তারা মানুষকে গড়ছে এবং এই বাংলাদেশে তারা একটা সুন্দর রাষ্ট্র দেখতে চায়, একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র দেখতে চায়। এই কারণেই এই জামাতের বিপক্ষে কথা না বলে তোমরা অন্তত এই ফ্যাসিবাদ দূষরদের বিপক্ষে কথা বলো। যারা জুলাই সনদের বিপক্ষে কথা বলছে তাদের বিপক্ষে কথা বলে তোমাদেরকে এই জুলাই সনদের বাস্তবায়ন করতেই হবে। এইভাবে তোমরা সংগ্রাম করো, তাহলে তোমাদের মূল্যায়ন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।